আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেখেন আমরা কোথায় চলে আসলাম। এই জায়গাটা অনেক জনপ্রিয়। এখানে প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসে। বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য, স্বয়ংক্রিয় নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। ১৯৮৭ সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। ২০০৯ সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানদের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে ২০১০ সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নতিকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে করার সুপারিশ করে। এই লক্ষ্যে ২০১৬ সালে ২৭৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তুত করা হয়। ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটি উদ্বোধন করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর জাদুঘরটি নাম আবার আগের নামে ফিরিয়ে আনে কর্তৃপক্ষ। এভরিওয়ান, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখানে বিশাল বড় একটি পুষ্করণী আছে। পুষ্করণীটি দেখতে খুবই চমৎকার লাগছিল। এখানে লাইটিং হলে রাতের বেলা আরও চমৎকার লাগবে। তারপরে এই সাইডটা আমরা ঘুরে দেখলাম বাংলাদেশ সামরিক জাদুঘর। তার পাশে এখান থেকে লাল শাক, সবজি টবজি এসব লাগানো হয়েছে সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত নির্দেশনার জন্য। তো এইদিকে দেখা যাচ্ছিল টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের এখানে আমরা টিকিট কাটা হয় নাই, আমরা ভিতরে যাইনি, সামনে থেকেই দেখে আমরা চলে আসছি। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।